হ্যালো, আসসালামু আলাইকুম। এমন একটা ভিডিও কখন আমাকে বানাতে হবে আমি কোনোদিন বুঝতে পারি নাই। আচ্ছা যাই হোক, আমাকে দিয়ে নাটক হয় না। আমি যদি সত্যি নাটক করতে পারতাম যে কি আছে এই ভিডিওতে, কি হলো, কেন আমি যেতে পারলাম না, আমাকে কেন চিন্তা করে দেখছেন না, এসব নাটক করলে আমার ভিডিওগুলো আরও অনেক বেশি ভাইরাল হতো, মিলিয়ন মিলিয়ন ভিউজ। বাট স্টিল আমার আসলে নাটক টাটকে বিশ্বাসী না, ওটা আমার জন্য কিছু মাত্র অল্প সময়ের জন্য একটা এন্টারটেনমেন্ট। আচ্ছা আসল কথায় আসি, যেটা নিয়ে আমি বক বক করছিলাম ভিডিওতে, মনে হলো যে একটু ভয়েস ওভার করি, কারণ ভয়েস ওভারে আমি মনের ভাব প্রকাশ করতে পারি সুন্দর করে, এবং আমার অডিয়েন্সটা শুনে অনেক বেশি আনন্দিত হয়। যেটা আমার কেন জানি একটু ইকো হয়, ওই সাউন্ডগুলো আমার নিজেরই ভালো লাগে না, আমার অডিয়েন্সকে আমি কি দিব? আর যেটা আমার নিজেরই ভালো লাগে না, আমি কেন আমার অডিয়েন্সকে সেটা দিব আর কি না। তো বেসিক্যালি যেটা হয়েছে, আজকে একটা কি পার্সেল আনবক্সিং করব। পার্সেল না, আসলে এটাকে কি বলে আমি জানি না, হোয়াটএভার। তো বিশাল বড় একটা জিনিস, এটা ইটালি থেকে এসেছে। এই যে দেখেন, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমি কেন ছবি দিচ্ছি না, আমার বোনের বিয়ের ছবি কেন শুধুমাত্র আমার মা বাবা কাজিনস, আমার বোন ভাই বা বোন জামাই এদেরকে কেন দিচ্ছি, কেন আমি নেই, সাকিব নেই, আমি কি পর্দা বেশি করছি, আমার কেউ এমন কোনো সমস্যা? মানুষ এত এত প্রশ্ন করছে। ইনফ্যাক্ট তারা আমাকে কংগ্রেচুলেশনস, গুড নিউজ আছে কিনা, হাবিজাবি অনেক কিছু যেটা বলছে, আমি খুব এনজয়ই করছি। কারণ কিছুদিন আগ পর্যন্ত আমার যে কষ্টের টাইমটা আমি আসলে এখন ওভারকাম করে ফেলেছি। খারাপ লাগছিল যেহেতু আমি আমার বোনের বিয়েতে যেতে পারিনি, এটাই সত্যি। আমি সবাইকে এত বেশি বলে ফেলছি, এত আনন্দ করবো, এত প্রিপারেশন, যে আমার আসলে বলে না, মানুষের চোখ লাগে, নজর লাগে। নজর যে শুধু মানে দূরের মানুষের লাগে তা না, কাছের মানুষেরও লাগতে পারে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের দূরের মানুষেরা। যাই হোক, যারটাই লাগুক না কেন, নজর আসলেই লাগছে। এই জন্যই শেষ মুহূর্তে এমন একটা সমস্যা হয়েছে যে টিকিট বুক করেও আমি যেতে পারিনি। তো এটা খুবই কষ্টের একটা জিনিস, আপনারা সবাই বুঝতে পারছেন যে এত কাছাকাছি থেকেও বোনের বিয়েতে, এবং বিয়েটা আসলে অনেক প্ল্যানিংয়ের পরেই হয়েছে, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়েছে, যেতে পারিনি। এটা কষ্টের টাইম ছিল, ওই কয়টা দিন আমার অনেক বেশি কষ্টের ছিল, আমি জানি, আমার আল্লাহ জানে। বাট সাপোর্ট ছিল, আলহামদুলিল্লাহ সাকিবের সাপোর্টে আমি ওভারকাম করতে পারছি, কারণ আমার অনেক দুঃখ লাগছিল। পরে মনে করেছি যে পৃথিবীতে এমন এমন অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে যেটা এর থেকে অনেক বেশি কষ্টের। আর ওগুলো চিন্তা করার পরে আমার মনে হয়েছে আলহামদুলিল্লাহ যা আছি অনেক ভালো আছি, ইটস ওকে, সামনে ইনশাল্লাহ কপালে থাকলে হবে। নসিব এমন একটা জিনিস, রিজিক এমন জিনিস, সব কিছু প্ল্যান প্রোগ্রাম করেছেন কিন্তু সেটা আপনার নেই। আমার বোনের বিয়ের খাবারটা হয়তো আমার রিজিকে ছিল না, বাট যাই হোক আলহামদুলিল্লাহ আমার মা অনেক কিছু আমার জন্য পাঠিয়েছে, কারণ একটা বিয়েতে তো আমি বড় বোন, আমার তো একটা স্পেশাল ব্যাপার স্যাপার আছেই। সো গিফটস, এটা সেটা, জামাই বাজার করেছে, খাবার আমার মা রান্না করেছে, অনেক কিছু। তো এগুলোই যে চলে আসছে। তিশা যেহেতু বিয়েতে গিয়েছিল, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ও পৌঁছালো। তো কালকে এসেছে, আসার পরে যে 20 কেজির একটা বিশাল জিনিস আম্মু দিয়ে দিয়েছে। কিছুদিন আগে আমার ছোট ভাই এসেছে, আপনারা দেখেছেন, ওর সাথে তো এক গাদা জিনিস পাঠিয়েছে। তো ওর সাথে আমার মা হচ্ছে পুঁই শাক পাঠাতে ভুলে গেছে, যেই পুঁই শাকটা মা এই যে এখন আমার জন্য পাঠিয়েছে, কারণ আমার খুব 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 পছন্দের, আমি এখানেও কিনে খাই সব সময়, বাট তারপর আমার মা চান্স খুঁজে আর কি, যে কী করা যায়। তো এই যে একদম এবার সে একদম ক্লিন করে কেটে ধুয়ে, আমার মনে হয় এটা আমার খালাও হেল্প করেছে এটাতে কাটাকাটিতে। বিয়ের পরে যে বাজারটা এসেছে, এত বাজার এসেছে, এত কিছু আমি খেতে পারিনি, এটার দুঃখ তারা করছিল। তো বাজারের মধ্যে মনে হয় টুকিটাকে অনেক কিছুই দিয়েছে, এই যে যেমন এই চানাচুরটা মনে হয় সেই বাজারেরই ছিল, আমি যদি ভুল না করে থাকি। অনেক দিন ভিডিও দিই না, তো তাই আজকের ভিডিওতে মনে হলো একটু লংই করি, যারা আমাকে ভালোবাসে, পছন্দ করে, তারা আজকের ভিডিওটা দেখবে। তো মাত্রই আমি তিশাকে এয়ারপোর্ট থেকে ওর বাসে ড্রপ করে দিয়ে এই জিনিসটা নিয়ে চলে আসছি। তো ওইটা আমি আসলে কি বকবক করছি জানি না, তবে এগুলোই বলছিলাম মনের কথা, যেটা যে খুবই দুঃখজনক একটা বিষয়। বাট তারপরেও চিন্তা করলাম যে হ্যাঁ, আসলে তো মানুষের জীবনে কত দুঃখের এমন এমন ঘটনা ঘটে, কিন্তু যে বাবা মা অনেক সময় সন্তানের স্পেশাল মোমেন্টে থাকতে পারে না, অনেক কিছুই হয়। এগুলো চিন্তা করে মনে হলো আচ্ছা থাক। তো ফ্রোজেন জিনিসটা যেভাবে দিয়েছে, এটাও মনে হয় ইলিশ মাছটা, এটাও বাসার মানে মা পাঠিয়েছে। তো বাবা বলল যে একটা বড় ইলিশ আনা হয়েছে, আর হলো, কারণ ইলিশ আমার পছন্দ, আমি আসলে অক্টোপাস খেতে চেয়েছিলাম। তো এই যে বাবা এটা অনেক খুঁজে টুজে আমার জন্য পাঠিয়েছে। অ্যান্ড দেন আরও অনেক কিছু ছিল, যেহেতু খুব 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 সুন্দর করে আমি দেখাচ্ছি, গরুর মাংস, মাছ মাংস, কোনো কিছু থেকে একটু পানিও বের হয়নি, যদিও খুব শর্ট একটা ট্রিপ। আর এটা কুরবানির মাংস, এখানে 2টা প্যাকেটে, মানে এখানেই প্রায় অনেকগুলো মাংস ছিল, আমার মা এগুলো রেখে দিয়েছিল। তো মাঝখানে দুর্লভ যখন এসেছে, ওর সাথে অনেক কিছুই পাঠিয়েছে, বাট ভুলবশত চেক ইন লাগেজ না নিয়ে গিয়েছিল, মানে কি বলে এটাকে, প্রায়োরিটি নিয়েছিল। তো প্রায়োরিটি নিলে তো ওখানে আসলে মাংস বা কাঁচা জিনিসগুলো আনা যায় না, এই জন্য ও আর আনতে পারেনি, তাই এবার এই জিনিসগুলো আসলো। তো কোরবানির মাংস খেলে ভালো লাগে, এর মধ্যে যেহেতু আমাদের আর যাওয়া হয়নি,
বিয়ের বাসায় আসলে অনেক ব্যস্ততা ছিল, অনেক কিছুই হয়েছে যেগুলো কিছুই পাইনি, কিন্তু তারপরও কেন জানি খুব ভালো লাগা কাজ করছিল। তো এই যে 2 প্যাকেট অনেক ভারী ছিল, আর মাংস থেকে একটু পানি নিচে বের হয়েছে, কারণ যেহেতু গরম, রোমে প্রচুর গরম প্রচুর গরম। তো এই যে বাসা থেকে আনা বা হয়তো বা লাগেজটা যতক্ষণ পর্যন্ত দিয়েছে, তো নিচের দিকে একটু হালকা পানি চলে এসেছে। আমার জীবনে যে ঘটনাটা ঘটে গেল, মানে এত প্ল্যান প্রোগ্রামিংয়ের পরে সব কিছুর পরে আমি কেন যেতে পারি নাই? তো কারণ যেটাই হোক, যেতে তো পারি নাই। তো আমি অনেক সময় বলতাম না যে মানুষের জীবনে এমন এমন ঘটনা ঘটে, অনেক কিছু বলেছি মানুষের জীবন থেকে, বাট আমার জীবনে যে এমন একটা ঘটনা ঘটবে আমি আসলে নিজেই অবাক হয়ে গেছি। এটা হয়তো বা আল্লাহর তরফ থেকে একটা কিছু ছিল, এনিওয়ে। বাট আমার সত্যি কষ্ট হয়েছে, সত্যি। যাই হোক, এখন বসে খাবো মজার মজার খাবার। এখানে আমার মা বিয়ের খাবার পাঠিয়েছে আমার জন্য। তো যেহেতু অনেক গরম ছিল, অনেক খাবারই যেটা হচ্ছে যে লং লাস্টিং করতে পারেনি। তো যা ছিল এবং আমার পছন্দ পাঠিয়েছে, এটা জর্দা, এটা অনেক খুব মজা হয়েছে, শাহি একটা জর্দা। যদিও জর্দা আমি খুব পছন্দ করি না, আমি সিলেক্টিভ খাবার খাই, অল্প পরিমাণে খাই। তো আমার মনে হয় কি এটা খুবই বড় একটা ব্যাপার যে আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য আসলে বড় বিষয় যে খুব ক্লোজ ওয়ান্স না, যারা দূরেরও আছে তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে আমার পছন্দের খাবার কি, আই থিঙ্ক তারাও বলতে পারবে। পছন্দের একটা খাবার এখনই খুলবো আমি। এটা অনেক বড় একটা ব্যাপার আসলে, যে এই যে জিনিসগুলো আমার ঘর পর্যন্ত এসেছে বা আমি খেতে পারছি। মিষ্টি এগুলো আমার খুব একটা পছন্দের কোনো জিনিসই না, তো একটু হলেও খাই, কারণ যখন ভিডিও কলে দেখছিলাম চুপ করেছিলাম, বাট ওরা ফিল করেছে যে জিনিসগুলো আপুর বাসা পর্যন্ত যাক। কাঁঠাল আমার ভীষণ প্রিয়, বাবা কিছুদিন আগে কাঁঠাল একটা নিয়ে এসেছে, তো ভিডিও কলে দেখছিলাম, হঠাৎ করে বাবা জানতো না আমি লাইনে ছিলাম, বাট মা বলছিল বাবাকে দিশার জন্য রেখে দাও, বড় মেয়েটা থাকলে খেতে পারতো। আসলে এগুলো ফিলিংসের ব্যাপার, এগুলো ইমোশনস, এগুলো বলে বোঝানো যাবে না। আর নতুন জামাইও বড় একটা কাঁঠাল এনেছে, আই ডোন্ট নো এটা কোন কাঁঠালটা। যাক, আমি এখন মজা করে খাবো। আর ভ্লগটা আসলে বড় করতে চেয়েছিলাম, পরে আর করা হয়নি, কারণ আমি এগুলো গুছানোর পর খুব টায়ার্ড হয়ে গেছি। সেই জন্য ভ্লগটা খুব শর্ট হয়েছে। কেমন লেগেছে? আর আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে মনে হয় প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভ্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।